গো। হাই, আজ আমরা শুরু করব আমাদের মহাজাগতিক ঠিকানা দ্য সোলার সিস্টেম বা সৌরজাগত নিয়ে। এটি আকাশগঙ্গা ছায়াপথের কালপুরুষ বাহুতে অবস্থিত এবং প্রায় 4.6 বিলিয়ন বছর আগে গঠিত হয়েছিল। সত্যিই দারুণ একটা টপিক। ভাবলে অবাক লাগে, সূর্যকে কেন্দ্র করে ৮টি গ্রহ, বামন গ্রহ, অসংখ্য উপগ্রহ আর ধূমকেতু নিয়ে কি বিশাল এক পরিবার আমাদের। একদম। আর এই পরিবারের প্রধান হল সূর্য। এটি আমাদের আলো ও তাপের প্রধান উৎস। সূর্যের শক্তির মূল রহস্য হল নিউক্লিয়ার ফিউশন, যেখানে হাইড্রোজেন পরমাণু মিলে হিলিয়াম তৈরি হয়। এর ৭১% হাইড্রোজেন আর ২৬.৫% হিলিয়াম। আর মজার ব্যাপার হল, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে মাত্র ৮ মিনিট ২০ সেকেন্ড সময় লাগে। সূর্যের উপরিভাগ বা ফোটোস্ফিয়ারের তাপমাত্রা প্রায় ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস। তবে এর বাইরের স্তর করোনা কিন্তু শুধু পূর্ণ সূর্যগ্রহণের সময় দেখা যায়। ঠিক, এমনকি সূর্যের পৃষ্ঠে কিছু অন্ধকার অঞ্চল দেখা যায়, যাকে সানস্পট বা সৌরকলঙ্ক বলে। ভারত কিন্তু একে গবেষণার জন্য ২০২৩ সালে আদিত্যা L1 মহাকাশযান পাঠিয়েছে। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার, যাকে আমরা এক জ্যোতির্বিদ্যা একক বা 1 AU বলি। সূর্যের পরেই আসে গ্রহদের গল্প। শুরু করা যাক সূর্যের সবথেকে কাছের গ্রহ বুধ দিয়ে। এটি সৌরজগতের ক্ষুদ্রতম এবং দ্রুততম গ্রহ। মাত্র ৮৮ দিনে এটি সূর্যকে প্রদক্ষিণ করে। ঠিক বলেছ, এজন্যই একে সুইফট প্ল্যানেট বলে। এর কোনো বায়ুমণ্ডল বা চাঁদ নেই, তাই এর উপরিভাগ চাঁদের মতো গর্তে ভরা। এর ঘনত্ব অনেক বেশি, কারণ এর কেন্দ্রে রয়েছে বিশাল লৌহপিণ্ড। নাসা এখানে ম্যারিনার 10 এবং মেসেঞ্জার পাঠিয়েছিল। বুধের পর আসে শুক্র। একে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় ঠিকই, কিন্তু এটি সৌরজগতের উষ্ণতম গ্রহ। এর কারণ হল এর ৯৬% কার্বন ডাই অক্সাইড, যা প্রচণ্ড গ্রিনহাউস প্রভাব তৈরি করে। মজার তথ্য হল, শুক্র গ্রহের একদিন অর্থাৎ ২৪৩ দিন তার এক বছর অর্থাৎ ২২৫ দিনের চেয়েও বড়। আর এটিই একমাত্র গ্রহ যা ঘড়ির কাঁটার দিকে বা পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। একেই আমরা শুকতারা বা সন্ধ্যা তারা হিসেবে চিনি। ভারত ২০২৮ সালে এখানে শুক্রয়ান 1 পাঠানোর পরিকল্পনা করছে। এরপর তো আমাদের ঘর, অর্থাৎ পৃথিবী। মহাকাশ থেকে একে নীল গ্রহ দেখায়, কারণ এর ৭১% জল। এর ঘনত্ব সব গ্রহের চেয়ে বেশি। এটি নিজের অক্ষের সাথে ৬৬.৫ ডিগ্রি হেলে থাকে বলেই আমরা ঋতু পরিবর্তন দেখি। একদম। আর পৃথিবীর পরেই আছে মঙ্গল বা লাল গ্রহ। এর মাটিতে থাকা আয়রন অক্সাইড বা মরিচার কারণে এটি লাল দেখায়। এখানে সৌরজগতের সর্বোচ্চ পর্বত নিক্স অলিম্পিয়া আছে, যা এভারেস্টের ৩ গুণ। ভারত এর জন্য মম বা মঙ্গলযান পাঠিয়েছে। মঙ্গলের পর শুরু হয় গ্যাস দানবদের রাজত্ব। প্রথমে বৃহস্পতি, সৌরজগতের বৃহত্তম গ্রহ। এটি এত দ্রুত ঘোরে যে মাত্র ৯ ঘন্টা ৫৫ মিনিটে এর একদিন হয়ে যায়। এর উপগ্রহ গ্যানিমিড তো বুধ গ্রহের চেয়েও বড়। আর বৃহস্পতির সেই বিখ্যাত গ্রেট রেড স্পট আসলে একটা বিশাল ঝল। মজার ব্যাপার হল, এটি মহাকাশের উল্কাপাত থেকে পৃথিবীকে রক্ষা করে বলে একে সৌরজগতের ভ্যাকিউম ক্লিনার বলা হয়। বর্তমানে নাসার জুনো সেখানে গবেষণা করছে। বৃহস্পতির পর আসে বলয়ধারী শনি। এর ৭টি উজ্জ্বল বলয় বরফ আর ধূলিকণা দিয়ে তৈরি। ২০২৫-এর তথ্যমতে এর ১৪৬টি উপগ্রহ আছে, যা সবথেকে বেশি। এর ঘনত্ব জলের চেয়েও কম, মানে এটি বিশাল কোনো জলাশয়ে রাখলে ভেসে থাকবে। শনির বৃহত্তম উপগ্রহ টাইটান এর কিন্তু নিজস্ব ঘন বায়ুমণ্ডল আছে। আর সবশেষে আছে বরফ শীতল ইউরেনাস। মিথেন গ্যাসের উপস্থিতির কারণে মহাকাশ থেকে একে সবুজ নীলাভ রঙের দেখায়। এটি সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। সত্যি, বুধের দ্রুত গতি থেকে শুরু করে শনির ভেসে থাকার ক্ষমতা, সৌরজগতের প্রতিটি কোণা বিস্ময়কর তথ্যে ভরপুর। আমরা তো মঙ্গলের আগ্নেয়গিরি আর বৃহস্পতির ঝড় নিয়ে কথা বলছিলাম, কিন্তু এবার একটু বরফ দানব বা আইস জায়ান্টসদের দিকে যাওয়া যাক। একদম, ইউরেনাস আর নেপচুন। ইউরেনাস কিন্তু সৌরজগতের শীতলতম গ্রহ। ভাবা যায়, এর তাপমাত্রা -২৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। আর এর সবথেকে অদ্ভুত ব্যাপার হল এর হেলে থাকা। এটি প্রায় ৯৮ ডিগ্রি কোণে হেলে থাকে, তাই একে স্বায়ত্ত গ্রহ বা সাইডওয়েজ প্ল্যানেট বলা হয়। মনে হয় যেন কক্ষপথে গড়িয়ে গড়িয়ে চলছে। এমনকি এটি শুক্রের মতো ঘড়ির কাঁটার দিকে বা রেট্রোগ্রেড রোটেশনে ঘোরে।
ঠিক, আর এর রংটাও বেশ সুন্দর। মিথেন গ্যাসের কারণে মহাকাশ থেকে একে সবুজ নীলাভ দেখায়। ইউরেনাসের ১৩টি সরু বলয় আছে এবং এর বৃহত্তম চাঁদ হল টাইটানিয়া। মজার তথ্য হল এটিই প্রথম গ্রহ যা ১৭৮১ সালে টেলিস্কোপ দিয়ে আবিষ্কার করা হয়েছিল। ইউরেনাসের প্রতিবেশী নেপচুন তো আরও রহস্যময়। এটি প্রথম গ্রহ যা কোনো টেলিস্কোপে দেখার আগে গাণিতিক হিসাব বা ম্যাথমেটিক্যাল প্রেডিকশনের মাধ্যমে আবিষ্কৃত হয়েছিল। এখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ও, আর নেপচুনের চাঁদ ট্রাইটান তো একদম উল্টো পথের যাত্রী। এটি সৌরজগতের একমাত্র বড় উপগ্রহ যা তার গ্রহের ঘূর্ণনের বিপরীত দিকে ঘোরে। নেপচুনও কিন্তু একটা আইস জায়ান্ট। ১৯৮৯ সালে ভয়েজার ২ এর খুব কাছ দিয়ে উড়ে গিয়ে আমাদের অনেক তথ্য দিয়েছিল। আচ্ছা, উপগ্রহ বা চাঁদের কথা যখন উঠলই, সৌরজগতের বৃহত্তম চাঁদ কোনটি জানেন তো? অবশ্যই, বৃহস্পতির গ্যানিমিড। এটি তো আকারে বুধ গ্রহের চেয়েও বড়। আর ক্ষুদ্রতম হল মঙ্গলের ডেইমস। আবার শনির টাইটান হল একমাত্র চাঁদ যার নিজস্ব ঘন বায়ুমণ্ডল আছে। এমনকি শনির ঘনত্ব জলের চেয়েও কম, যা সত্যি অবাক করার মতো। ঠিক। এবার লাল গ্রহ মঙ্গলের কথা বলি। এর লাল রঙের কারণ হল আয়রন অক্সাইড। এখানে সৌরজগতের সবথেকে বড় আগ্নেয়গিরি অলিম্পাস মন্স অবস্থিত। মঙ্গল আর বৃহস্পতির মাঝে আছে গ্রহাণু বেল্ট। এখানকার বৃহত্তম বস্তু হল সিরাস, যা একটি বামন গ্রহ। ধূমকেতু আর উল্কা নিয়ে অনেক কনফিউশন থাকে অনেকের। সহজ করে বললে, উল্কা হল মহাকাশের ধ্বংসাস্তূপ যা পৃথিবীতে পড়ার সময় জ্বলে ওঠে। আর ধূমকেতু হল বরফ আর ধুলোর তৈরি বস্তু যার গ্যাসীয় লেজ সূর্যের বিপরীতে থাকে। হ্যালির ধূমকেতু যেমন। পরবর্তী ২০৬১ সালে দেখা যাবে তার সাথে। ঠিক। এবার একটু জুম আউট করি। আমাদের এই পুরো সৌরজগৎ কোথায় আছে? এটি আছে আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে ছায়াপথের কালপুরুষ বা ওরায়েন আর্ম বাহুতে। আমাদের এই গ্যালাক্সির কেন্দ্রে একটা দানবীয় ব্ল্যাক হোল আছে, যা স্যাজিটেরিয়াস এ। আর আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা কিন্তু ধীরে ধীরে আমাদের দিকেই এগিয়ে আসছে। সূর্য এই গ্যালাক্সির কেন্দ্র একবার ঘুরে আসতে প্রায় ২২ থেকে ২৫ কোটি বছর সময় নেয়, যাকে আমরা বলি কসমিক ইয়ার। ভাবলে অবাক লাগে যে আকাশগঙ্গাকে রাতের আকাশে সাদা দুধের মতো উজ্জ্বল ব্যান্ডের মতো দেখায়, সেখানে আমাদের মতো আরও ১০০ থেকে ৪০০ কোটি নক্ষত্র আছে। আমরা সত্যিই মহাকাশের এক ক্ষুদ্র বিন্দুতে কিন্তু সুন্দর বিন্দুতে বাস করছি। বলেন তো, সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? এটি হল শুক্র বা ভিনাস। একে আমরা সুখ তারা বা সন্ধ্যা তারাও বলি। মজার ব্যাপার হল এর আবর্তনকাল আর পরিক্রমণকাল প্রায় সমান। এমনকি এটি সৌরজগতের উষ্ণতম গ্রহ, কারণ এর বায়ুমণ্ডলে ৯৬% কার্বন ডাইঅক্সাইড আছে। ঠিক। আর সূর্যের উপরিস্তর কোনটি, যেটি শুধু সূর্যগ্রহণের সময় দেখা যায়? সেটি হল করোনা বা আলোকমণ্ডল। সূর্যের অন্যান্য স্তরগুলো হল ফোটোস্ফিয়ার আর ক্রোমোস্ফিয়ার। আচ্ছা, মহাকাশে তারারা যখন নির্দিষ্ট আকার তৈরি করে তাকে আমরা নক্ষত্রপুঞ্জ বলি। আর লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে তৈরি হয় ছায়াপথ। আমাদের ছায়াপথ হল আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে। আর ব্রহ্মাণ্ড নিয়ে পড়াশোনাকে তো আমরা সৃষ্টিতত্ত্ববিদ্যা বা কসমোলজি বলি। বিজ্ঞানীরা তো পৃথিবীর মতো আরও একটি গ্রহ খুঁজে পেয়েছেন, তাই না? হ্যাঁ, সেটিকে বলা হয় কেপলার 452 বা আর্থ 2.0। এটি পৃথিবীর কাজের নামেও পরিচিত। আর আমাদের আকাশগঙ্গার সবথেকে কাছের সর্পিল ছায়াপথ হল অ্যান্ড্রোমিডা। আচ্ছা, পৃথিবী নিয়ে একটা মজার বিষয় আছে। পৃথিবী কি একদম গোল? একদম না। পৃথিবীর মেরু অঞ্চল কিছুটা চ্যাপ্টা। এর নিরক্ষীয় ব্যাসার্ধ মেরু ব্যাসার্ধের তুলনায় প্রায় ৪২ কিমি বেশি। আর পৃথিবী সূর্য থেকে সবথেকে দূরে থাকে চতুর্থ জুলাই, যেটিকে আমরা অপসূর বলি। এর উল্টোটা হল ৩ জানুয়ারি বা অনুসূর। দারুণ। এবার গ্রহদের কক্ষপথ নিয়ে কথা বলা যাক। গ্রহগুলো কি গোল হয়ে ঘোরে? না, জোহানেস কেপলার প্রমাণ করেছিলেন যে গ্রহরা উপবৃত্তাকার পথে ঘোরে। আর এই যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এই হেলিওসেন্ট্রিক মডেল প্রথম দিয়েছিলেন নিকোলাস কোপার্নিকাস। একদম সঠিক। আচ্ছা, সূর্যের সবথেকে কাছের গ্রহ তো বুধ। এর সম্পর্কে বিশেষ কি আছে? বুধ হল ক্ষুদ্রতম গ্রহ। এর আর শুক্রের কোনো উপগ্রহ নেই। তবে বৃহস্পতির কথা আলাদা। ১৬১০ সালে গ্যালিলিও বৃহস্পতির ৪টি উপগ্রহ আবিষ্কার করেন: আয়ো, ইউরোপা, গ্যানিমিড আর ক্যালিস্টো। এর মধ্যে গ্যানিমিড হল সৌরজগতের বৃহত্তম উপগ্রহ। আর শনির টাইটান, এটি তো সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ এবং এর নিজস্ব ঘন বায়ুমণ্ডল আছে। এমনকি শনির ঘনত্ব জলের চেয়েও কম, যা সত্যি অবাক করার মতো।
ঠিক, এবার লাল গ্রহ মঙ্গলের কথা বলি। এর লাল রঙের কারণ হল আয়রন অক্সাইড। এখানে সৌরজগতের সবথেকে বড় আগ্নেয়গিরি অলিম্পাস মন্স অবস্থিত। মঙ্গল আর বৃহস্পতির মাঝে আছে গ্রহাণু বেল্ট। এখানকার বৃহত্তম বস্তু হল সিরেস, যা একটি বামন গ্রহ। ধূমকেতু আর উল্কা নিয়েও অনেক কনফিউশন থাকে অনেকের। সহজ করে বললে উল্কা হল মহাকাশের ধ্বংসাস্তূপ, যা পৃথিবীতে পড়ার সময় জ্বলে ওঠে। আর ধূমকেতু হল বরফ আর ধুলোর তৈরি বস্তু, যার গ্যাসীয় লেজ সূর্যের বিপরীতে থাকে। হ্যালির ধূমকেতু যেমন। পরবর্তী 2061 সালে দেখা যাবে তার সাথে। ইউরেনাস আর নেপচুন নিয়েও তো অনেক তথ্য আছে। ইউরেনাসকে কেন স্বায়ত্ত গ্রহ বলা হয়? কারণ ইউরেনাস তার কক্ষপথের সাথে 98 ডিগ্রি কোণে হেলে থাকে। এটি আর শুক্র দুজনেই রেট্রোগ্রেড রোটেশন, মানে পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। আর নেপচুন হল প্রথম গ্রহ যা গাণিতিক হিসাবের মাধ্যমে আবিষ্কৃত হয়েছিল। ওয়াও! এমনকি নেপচুনের উপগ্রহ ট্রাইটন তার গ্রহের ঘূর্ণনের উল্টো দিকে ঘোরে। আর বৃহস্পতির সেই গ্রেট রেড স্পট আসলে ৩০০ বছর পুরনো এক শক্তিশালী ঘূর্ণিঝড়। একদম, এমনকি সূর্যের উপর যে কালো দাগগুলো দেখা যায় তাদেরকে আমরা সানস্পট বলি। আর